বরিশাল বিভাগ। বরিশাল বিভাগ বাংলাদেশের ৮টি বিভাগের একটি। এটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। ১৯৯৩ সালে তৎকালীন খুলনা বিভাগের ৬ জেলা নিয়ে এই বিভাগের যাত্রা শুরু হয়। ধনধান্যে পরিপূর্ণ এই বিভাগকে বাংলার ভ্যানিস বলা হয়। বরিশাল বিভাগের পটভূমি। বরিশালের নামকরণ সম্পর্কে অনেকের মতভেদ আছে। যেমন বড় বড় শাল গাছের কারণে বড়র সাথে শাল যোগ করে বরিশাল, পর্তুগিজ বণিক বেরি ও শেলির প্রেম কাহিনী থেকে বরিশাল, বড় বড় লবণের গোলার জন্য বরিশাল ইত্যাদি। গিরদে বন্দরে ঢাকার নবাবদের বড় বড় লবণের চৌকি ছিল। এ জেলায় লবণের বড় বড় চৌকি ও বড় বড় দানার জন্য ইংরেজ এবং পর্তুগিজ বাণিকেরা এই অঞ্চলকে বরিসল্ট বলত। এ বরিসল্ট পরিবর্তিত হয়ে বরিশাল হয়েছে বলেও অনেকের ধারণা। বরিশাল বিভাগে মোট উপজেলা রয়েছে ৪১টি এবং জেলার সংখ্যা ৬টি। সেগুলো হলো বরিশাল জেলা, পটুয়াখালী জেলা, ভোলা জেলা, পিরোজপুর জেলা, বরগুনা জেলা, ঝালকাঠি জেলা। নদ নদী খাল এই তিনে বরিশাল এ স্লোগানের সাথে একসময় বাকলা চন্দ্রাদ্বীপ নামে পরিচিত বরিশালের মিল খুঁজে পাওয়া যাবে না। নদী ও খাল বিলে ভরপুর ছিল বরিশাল বিভাগ। কৃষি ফসলের পাশাপাশি প্রচুর পরিমাণে সুপারি ও নারকেল উৎপাদিত হতো। দৌলত খান, আমতলী, পাতারহাট, নলছিটি, নীলগঞ্জ, গালুয়া সহ বেশ কয়েকটি স্থানে গড়ে উঠেছিল সুপারির ব্যবসা কেন্দ্র। এখন আর আগের মতো ফলন নেই, তাই হারিয়ে গিয়েছে বরিশালের ব্যবসা কেন্দ্র। বরিশালের বালামচাল ছিল এই উপমহাদেশের মানুষের কাছে খুবই প্রসিদ্ধ। এখন আর সে জোয়ার ভাটার বেগ নেই। দক্ষিণের ফসলি জমিগুলো হারিয়েছে উর্বর ক্ষমতা, তাই প্রাচ্যের ভ্যানিস শব্দের সাথে শস্য ভাণ্ডার ও বালামচালের ঐতিহ্য বিলীন হয়ে গিয়েছে। একসময়ে বরিশালকে কেন্দ্র করে এই অঞ্চলে রমরমা ব্যবসা বাণিজ্য চল। ১৭৫৭ সালের পর ইংরেজ বণিকরা বালাগঞ্জে ব্যবসা বাণিজ্যের জন্য জলপথে ছুটে আসত। তাদের আকর্ষণ ছিল এই অঞ্চলের চাল ও লবণ ও সুপারির দিকে। বরিশাল বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান। ব্রাজমোহন কলেজ বরিশাল বিভাগের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৮৮৯ সালে অশ্বিনী কুমার দত্ত প্রতিষ্ঠা করেন। বর্তমানে উচ্চশিক্ষার জন্য বরিশাল বিভাগে দুটি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। একটি হলো বরিশাল বিশ্ববিদ্যালয় ও আরেকটি হলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। একটি হচ্ছে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, আরেকটি হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ। দুইটি সরকারি মেডিকেল কলেজ, শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়, পটুয়াখালী মেডিকেল কলেজ। একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, সেটি হলো শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও একটি ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। এছাড়াও প্রতি জেলায় উচ্চশিক্ষার জন্য বেশ কয়েকটি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বরিশাল বিভাগে ২০টি সরকারি কলেজ সহ মোট কলেজের সংখ্যা ৩০৯টি। বরিশাল বিভাগে প্রখ্যাত ব্যক্তিবর্গদের মধ্যে রয়েছেন বাঙালি রাজনীতিবিদ এ.কে ফজলুল হক, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, বাঙালি মহিলা কবি কুসুম কুমারী দাস, রাজনীতিবিদ ও সমাজসেবী অশ্বিনী কুমার দত্ত, কবি, লেখক ও নারীবাদী সুফিয়া কামাল, রাজনীতিবিদ আব্দুর রব সেরনিয়াবত, স্বশিক্ষিত দার্শনিক, চিন্তাবিদ এবং লেখক আরাজ আলী মাতব্বর, কবি বিজয় গুপ্ত, বিচারক ও ঐতিহাসিক লেখক কামিনী রায়, বিশিষ্ট দার্শনিক, শিক্ষাবিদ, সাহিত্যিক সর্দার ফজলুল করিম, সুরকার, সাংস্কৃতিক কর্মী ও স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, মুক্তিযুদ্ধের সময় ৯ নং সেক্টরের অধিনায়ক মেজর জলিল, কবি আবু জাফর ওবায়দুল্লাহ। এছাড়াও আরো অনেক গুণী লোকের জন্মস্থান বরিশালে, যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে দেশের উন্নতির জন্য কাজ করে গিয়েছেন। তাদের কথা জাতি আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। বরিশাল বিভাগে দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে কুয়াকাটা, আব্দুর রাজ্জাক বিশ্বাসের সাপের খামার, শিববাড়ি মন্দির ও ঠাকুরবাড়ি, ধর্ম প্রচারক আলহাজ মোহাম্মদ লিয়াস চাঁদ চিস্তির এর মাজার, কীর্তিপাশা জমিদার বাড়ি, হজরত দাউদ শাহের মাজার, মির্জাগঞ্জের মাজার, চরকুকরি মুকরি, মনপুরা ফিশারিজ লিমিটেড, ঢালচর, গুঠিয়া মসজিদ, দুর্গাসাগর, কীর্তনখোলা, উলানিয়া জমিদার বাড়ি, আব্দুর রব সেনিয়াবাদ সেতু, বঙ্গবন্ধু উদ্যান, সাতলাবিল, ভেমুরুলি ভাসমান পেয়ারা বাজার। এই হলো আমাদের বাংলার ভেনিস ক্ষেত বরিশাল। বরিশাল মূলত ধান, নদী, খাল এই তিনে বরিশাল। ধনধান্যে পরিপূর্ণ এই বরিশাল বিভাগ আমাদের বাংলাদেশকে দিয়েছে আলাদা একটি বৈচিত্র্য রূপ।
এখানে আমি বরিশাল বিভাগকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।